আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে আজকে রমজান মাসের রোজা এবং রমজান মাসের কোরআন তেলাওয়াত সম্পর্কে একটি খুব খুব সুন্দর হাদিস তুলে ধরছি। মুসনাদে ইমামে আহমদ বিন হাম্বল হাদিস গ্রন্থ, হাদিস নম্বর 6626, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিবসে, কিয়ামতের দিনে রমজান ও কুরআন, রমজান মাসের রোজা ও আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী কোরআন বান্দার সুপারিশ করবে। কিভাবে সুপারিশ করবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু সিয়াম, রমজান বলবে, রমজান মাসের রোজা বলবে, আই রব্বি মানাতুহু তাআম ওয়াশ শাহাওয়াতি বিন নাহার, হে আল্লাহ, আমি রমজান মাসের রোজা, তোমার এই বান্দাকে রমজান মাসের দিনের বেলায় আমি পানাহার থেকে বিরত রেখেছিলাম, আমি তার নফসানি খাহিশ থেকে তাকে বিরত রেখেছিলাম। ফাশাফিনি ফিহি, সুতরাং হে আল্লাহ, তার পক্ষে আমার সুপারিশ গ্রহণ করে তাকে জান্নাতবাসী করো। ওয়ায়াকুলুল কুরআন, এবং কুরআন আরজ করবে আল্লাহর দরবারে, সুপারিশ করবে আল্লাহর দরবারে, মানাতুহুন নাওমা বিল্লাইল, হে আল্লাহ, আমি তোমার বাণী, আমি তোমার কালাম, আমি তোমার কথা পবিত্র কোরআন, হে আল্লাহ, আমি তোমার দরবারে আরজ করি যে এই তোমার বান্দা আমার তেলাওয়াত করেছে রাত্রে বেলায়, আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম, ঘুমকে ছেড়ে আমার তেলাওয়াত করেছে। ফাশাফিনি ফিহি, সুতরাং এই বান্দাকে, এই বান্দার গুনাহকে মাফ করে এই বান্দাকে জান্নাতবাসী করাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আমার কথা নয়, এটা আপনার কথা নয়, স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরূপ ভাবে রমজান মাসের রোজা এবং কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে রোজাদার ব্যক্তি এবং কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিদের জন্য সুপারিশ করবে। যখন এরূপ ভাবে সুপারিশ করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুশফাআনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসের রোজা এবং কোরআনের সুপারিশ, দুইজনের সুপারিশকে গ্রহণ করে এই বান্দার গুনাহকে মাফ করে এই বান্দাকে জান্নাতের হকদার বানাবেন। সুতরাং আমরা বুঝতে পারলাম যে রমজান মাসের রোজার কত ফজিলত, কোরআন তেলাওয়াতের কত ফজিলত, যে কিয়ামতের দিনে, যেই দিন সাধারণ মানুষ নাফসি নাফসি করবে, যেই দিন এত রৌদ্রের তাপ হবে, সূর্য এত নিকটে আসবে যে মানুষের মগজ পানি, গরম পানির মতো খলবে, কাউরির শরীরের পাসিনা হাঁটু পর্যন্ত হবে, কাউরির গুঠন পর্যন্ত হবে, কাউরির কোমর পর্যন্ত হবে, কাউরির গলা পর্যন্ত হবে, আবার কেউ নিজের শরীরের পাসিনাতে হাবুডুবু খাবে। যেই দিন কোন বান্দা কাউরির কাজে আসবে না, সেই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসের রোজা এবং কোরআন, রোজাদার ব্যক্তি এবং কোরআন তেলাওয়াতকারীর সুপারিশ করে তাকে জান্নাতবাসী করাবে। সুতরাং আমাদেরকে অলসতায় সময় কাটালে হবে না, রমজান মাসের রোজা সঠিকভাবে পালন করার চেষ্টা করতে হবে, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, যেন আমরা আমাদের আখিরাতে কোরআন এবং রমজান মাসের রোজা আমাদের সুপারিশ করে। আসসালামু আলাইকুম।